কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়াম আলাইহিস সালামের রুমে ঢুকে দেখে হরেক রকমের ফল, হরেক রকমের ফলাদি ফলমূল, বলে যেই ফলের সিজন না সেই ফল ওইখানে ভরপুর। এখন তো আম সারা বছর পাওয়া যায়, টাকা হইলে কেনা যায়, দাম একটু বেশি হলেও সারা বছর পাওয়া যায়। তবে বলেন তো, জ্যৈষ্ঠ মাসে আম যেমন মজা, পৌষ মাসে আম পাওয়া গেলেও ওই রকম মজা লাগে না। কিন্তু একটা সময় তো এরকম পাওয়া যাইতো না, ওই জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত আম শেষ, এরপরে আবার এক বছর পর। এখন ওই অবস্থা। মনে করেন ফল হলো জ্যৈষ্ঠ মাসের, কিন্তু রুমের মধ্যে ঢুকে দেখে যে পৌষ মাসের ফল ভরপুর, একবারে তরু তাজা। তাও সংরক্ষণ করার ব্যবস্থা তো তখন ছিল না, বলে একেবারে তরু তাজা ফল, মনে হইল গাছ থেকে মাত্র ছিঁড়া আনছে। জাকারিয়া আলাইহিস সালাম নবী জিজ্ঞাসা করতেছে, قال يا مريم أنى لك هذا, এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো, কোথায় পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ জবাব, قالت هو من عند الله, যে এগুলো আমার জন্য যার পক্ষ থেকে আসছে তিনি কে? এগুলো আল্লাহ দিছে। আমরা হইলে নাইলে পাল্টা প্রশ্ন করতাম, আল্লাহ দিছে বুঝলাম, তুমি পাইলা কই আগে এটা কও। কিন্তু উনি তো নবী, উনি আর জিজ্ঞাসা করেন নাই, বলছে আল্লাহর পক্ষ থেকে আসছে, এরপরে আর কোনো কথা নাই। এইবার ওনার মনের মধ্যে চিন্তা ঢুকছে, হায় রে, ফলের সিজন না, অথচ আল্লাহ ওই মারিয়াম রে তরু তাজা ফল খাওয়াইতেছে। তাইলে আমি বুড়া হইলে কি হইছে, আমারও সিজন যায় নাই, আমিও অক্ষম হয়ে যায় নাই। আল্লাহ যদি চায় এই বার্ধক্যে আল্লাহ আমাকে সন্তান দিতে পারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة। জাকারিয়া আলাইহিস সালাম ওই দৃশ্য দেখার পর, ওই কথার পর, ওই রুমের মধ্যেই আল্লাহর কাছে দোয়া করতেছে, হায় আল্লাহ, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যকালে দোয়া করছে পবিত্র সন্তান চেয়ে, আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেছে। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি বিশ্ব রোড আবিদ প্লাজা সংলগ্ন মার্কাজুল ইলমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন,
আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পর দুনিয়ার অন্যতম এই দামি মজলিসে আসার বসার কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের 28তম পারার সূরা তাহরিম থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে বলার মতো সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা দেখা অদেখা এত পরিমাণ নিয়ামত আমাদের দান করেছেন, আমরা যদি ওই নিয়ামতগুলো সারা পৃথিবীর মানুষ মিলে গণনা করার চেষ্টা করি, সারা পৃথিবীর মানুষ মিলেও আল্লাহ প্রদত্ত ওই নিয়ামতগুলো গণনা করা গোটা দুনিয়ার মানুষের জন্য সম্ভব নয়। আল্লাহ তাআলাই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবা না। তাহলে আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন বেহিসাবি নিয়ামত। হয়তো কিছু নিয়ামত আমরা দেখি, কিছু আমরা দেখি না। জীবনের এমন একটা শ্বাস প্রশ্বাসের পরিমাণ সময় অতিবাহিত হয় না যেই সময়টাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করি না। নিয়ামত বলতে আমরা অনেকে মনে করি টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, সামাজিক সম্মান। অনেক সময় মানুষ জাগতিক এই আসবাবগুলোকে তার নিজের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত মনে করে। কিন্তু এই যে দ্বীনের উপরে চলতে পারা, থাকতে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই যে দ্বীনি আলোচনা হচ্ছে, অনেকে জানে, মাইকের আওয়াজ যাচ্ছে, সবাই আসতে পারে নাই, আল্লাহ আমাদেরকে এনেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমরা যে এই যে খোলা জায়গায় বসে দ্বীনি কথা আলোচনা করতে পারতেছি, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমি আপনি যদি একটু চিন্তা করি তাহলে দেখব যে 1 ন্যানোসেকেন্ড সময়ও অতিবাহিত হয় না আমাদের জীবনে যেই মুহূর্তে আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি না। এত এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো সন্তান। সন্তান আল্লাহর পক্ষ থেকে যেমন নিয়ামত, সাথে সাথে এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। সন্তান যেমন নিয়ামত, অনুরূপভাবে সন্তান আমাদের আমানত। একটা মানুষের মনে করেন দাউদকান্দি একেবারে মূল প্রপারে, যেখানে জমির দাম অনেক, প্রতি শতকের দাম প্রায় 1.5 কোটি টাকা। মনে করেন এই রকম প্লেসে বা কোটি টাকা প্রতি শতক জমি, এখানে তার শত শত শতক জমি আছে, উঁচু অট্টালিকা আছে, ফ্যাক্টরি আছে, গাড়ি আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করে নাই। আপনি যদি ওই ব্যক্তিকে বলেন যে আপনার এই গোটা সম্পদ যদি দিয়ে দেন তাহলে একটা সন্তান আপনাকে আল্লাহ দিবে,
যদি এই সুযোগ সে পায়, সব সম্পদ দিয়ে সে একটা সন্তানকে গ্রহণ করবে। সন্তান এমন এক দামি নেয়ামত, কিন্তু আফসোস এই দামি নেয়ামতের সন্তানকে যথাযথভাবে প্রতিপালন না করার কারণে ওই সন্তান দেখা যায় অনেক সময় পিতামাতার দুনিয়া আখেরাত উভয় জাহানে লাঞ্ছিত অপমানিত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। দুনিয়াতে অনেক সময় মূর্খ পিতা সন্তানের কারণে সম্মানিত হয়। মনে করেন একজন মানুষ, সে নিজের নাম কলম দিয়ে লিখতে পারে না। এখনো সমাজে এরকম মানুষ অনেক আছে। নিজের নাম লিখতে বললে বলে নামটাম লিখতে পারি না, নীল কালি দাও, আমি টিপসই মেরে দেই। এরকম মানুষ সমাজে অনেক আছে। দেখা গেল এমন একজন বকলম মানুষ, মূর্খ মানুষ, সে তার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছে। কথার কথা, তার ছেলে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে, উত্তীর্ণ হয়েছে। এখন তার বড় সরকারি চাকরি হয়ে গেছে। তার সরকার তার জন্য বড় ফ্ল্যাট দিয়েছে, তাকে দামি গাড়ি দিছে, অন্যান্য অনেক ফ্যাসিলিটি দিছে তাকে। একটা সময় প্রমোশন পেতে পেতে সে উপসচিব বা সচিব হয়ে গেছে। তার ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আরো বাড়ছে। বলেন তো, ওই সচিব বা উপসচিবের মূর্খ বাবা যে নিজের নাম লিখতে পারে না, এই লোকটাকে নিয়ে যদি সচিব সাহেব তার মন্ত্রণালয়ের মধ্যে ঢুকে আর সবাইকে পরিচয় করিয়ে দেয় যে এই যে হলো আমার বাপ, মানুষেরা কি জিজ্ঞাসা করবে, স্যার আপনি তো সচিব, আপনার বাবা কি বিসিএস পাস, তাইলে সালাম দিব, নইলে সালাম কালাম দিব না? এটা কি জিজ্ঞাসা করবে? বরং সাথে সাথে সচিব সাহেবকে যেমন সালাম দিয়ে সম্মান করে, সচিবের বাপরেও সম্মান করবে। সচিব সাহেবের নিচে যারা আছে উপসচিবরা চেয়ার ছেড়ে দিয়ে বলবে, চাচা যান আপনি বসেন। আমি আপনি যদি সারা জীবন ওই জায়গা গিয়ে দৌড়াই, উপসচিব সচিব আমারে আপনারে তো চেয়ার ছেড়ে দিবে না, বলবে না যে হুজুর ওয়াজ করে বেড়ায়, চেনা চেহারা, একটু বসতে দেই, দিবে না। কিন্তু সচিব সাহেবের বাবা মূর্খ হওয়ার পরেও ওই চেয়ারগুলোয় বসার সুযোগ পেয়েছে কেন? বলে নিজে ঠিকই সচিব না, কিন্তু ছেলেরে সচিব বানাইতে পারছে। এটা দুনিয়ার একটা উদাহরণ মাত্র, যে সন্তানের সম্মানের কারণে পিতা সম্মানিত হয়। আবার দুনিয়াতে সন্তানের অপরাধের কারণে পিতা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। একজন ভালো মানুষ, তার সন্তানও যদি বদকার হয়, বেনামাজি হয়, সাথে সাথে মাদকাসক্ত হয়, বিভিন্ন অপরাধের সাথে সে জড়িত থাকে, তার নামে শত শত মামলা যদি থাকে, অকারেন্স অপরাধের মামলা, সে পালাতক। বারবার কোর্ট থেকে তাকাজা আসতেছে, থানায় ওয়ারেন্ট হয়ে গেছে, ওরে গ্রেফতার করো, 10 মামলায় ওয়ারেন্ট। থানা থেকে বারবার পুলিশ আসবে হাজী সাহেবের বাড়িতে। একবার দুইবার তিনবার আসার পরে যদি সন্তান বা অপরাধীকে না পায়, কি করবে? ওই সম্মানিত ব্যক্তি উনার কলারটা ধইরা উনারে নিয়ে থানায় গারদের মধ্যে ভরে রাখবে। বলবে যে পোলাপান খালি জন্ম দিলে হয়, এগুলারে মানুষ করতে হয়। এই যে দেখেন, একজন সম্মানিত মানুষ তার সন্তানের কারণে দুনিয়ায় অপমানিত হলো, ঠিক এই রকম চিত্রটা আখেরাতেও হবে। দুনিয়ার অনেক গুনাহগার মা বাবা হয়তো সন্তানের কারণে ওই দিন সম্মানিত হবে, আবার হয়তোবা দুনিয়ার কোনো নেককার মা বাবা সন্তানের কারণে কিয়ামতের দিন লাঞ্ছিত অপমানিত হবে। একজন পিতা মাতা অভিভাবক কখনোই সে এটা কাম্য আশা করে না যে সে তার সন্তানের কারণে দুনিয়া আখেরাত উভয় জাহানে বা কোনো এক জগতে সন্তানের কারণে সে অপমানিত হোক। এটা দুনিয়ার কোনো মা বাবা আশা করে না। কিন্তু আফসোস, আমরা সন্তান তাদের মাধ্যমে দুনিয়া আখেরাতে সম্মানিত হতে চাই ঠিক, কিন্তু কোন পদ্ধতিতে সন্তান প্রতিপালন করলে, লালন পালন করলে
এই সন্তান আমার জন্য দুনিয়া আখেরাতে সম্মানের কারণ হবে, এই বিষয়গুলোর ব্যাপারে আমরা উদাসীন, এটাকে আমরা গুরুত্বই দেই না। অনেকে তো সন্তানদের মনে করে এটা হলো জীবন চক্রের একটা অংশ। আজকে আমি যুবক, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, চাকরি আছে, ব্যবসা আছে, একসময় আমি বুড়া হয়ে যাব, আমার 10 বছরের ছেলেটা 24 বছরের টকবকে যুবক হবে। এখন আমার আর পরিশ্রম করার মতো শক্তি নাই, ও আমার ব্যবসার হাল ধরবে, উপার্জন করবে, আমারে খাওয়াবে। অথবা কোনো মতে ম্যাট্রিক আইয়া পাশ করায়া কোনো মতে যদি আমি তারে প্রবাসে সৌদিতে পাঠায়া দিতে পারি, বিদেশে পাঠায়া দিতে পারি, উপার্জন করবে, আমারে খাওয়াবে, ও বুড়া হবে, ওর পোলারে পাঠাবে, ও উপার্জন করে খাওয়াবে। কেউ কেউ মনে করে সন্তান হলো জীবন পরিচালনার এই চক্রের একটা অংশ, এভাবে গতানুগতিকভাবে কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আসলে বিষয়টা এমন নয়। এজন্য আমাদের দেশের অনেক অভিভাবকেরা সন্তানদের মনে করে মোটামুটি ছোটোখাটো এটিএম বুথ, আমি এটারে দিয়া কোনো মতে চাকরি একটা ধরায় দিতে পারলে মাস শেষে শুধু আসতে থাকবে। এই চিন্তা যেই সমস্ত অভিভাবকেরা করে থাকেন, অধিকাংশ সময় এই সমস্ত অভিভাবকেরা জীবনের শেষ সময়গুলোতে বৃদ্ধাশ্রমে তাদের অবস্থান হয় এবং ওই সময়গুলো ওইখানে তাদের অতিবাহিত করতে হয়। এজন্য আমরা কেউ চাই না দুনিয়াতে আমরা আমাদের সন্তানদের দ্বারা কষ্ট পাই, আখেরাতে সন্তানদের কারণে লাঞ্ছিত হই, অপমানিত হই। এটা কি আমরা কেউ চাই? কেউ আমরা চাই না। এজন্য কি করণীয় আমাদের? একটা ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা হয়তো কয়েকদিন আগে জানতে পেরেছেন যে ভোলাতে এক আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, ওনাকে ওনার ছেলে একই মাদ্রাসায় পড়ে, সেই ছেলে নির্মমভাবে ওনাকে হত্যা করেছে। এক সময় আমরা মনে করতাম যে এই ধরনের অপরাধ শুধু মনে হয় দিনহীন পরিবার যারা, তাদের মধ্যে সংগঠিত হয়। যেমন মাঝে মধ্যে আমরা পত্রিকার পাতায় পড়ি, খবরে শুনি যে মাদকাসক্ত সন্তান নেশার টাকার জন্য, জুয়ার টাকার জন্য মা বাবাকে হত্যা করে ফেলছে। মাদকাসক্ত ঐশী তার পিতা মাতাকে নৃশংসভাবে হত্যা করেছে। এক সময় আমরা ভাবতাম যে জেনারেল ফ্যামিলিগুলোতে মনে হয় এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু একজন আলেমের সাথে তার সন্তানের এই রকম ঘটনায় এটা আমাদেরকে, আমাদের অতীতের ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে। একটা ঘটনার দ্বারা একটা অপরাধের সূচনা হয়, ওটা তো একটা সূচনা মাত্র। আল্লাহ না করুন আমরা যদি গোটা দেশের মানুষ সতর্ক না হই, তাহলে ওই ধরনের অভিশাপ আমার আপনার ঘরেও চলে আসতে পারে। ওই ধরনের কোনো কিছু আমরা আশা করি না। যদি আমরা আশা না করি, যদি না চাই, তাহলে আমাদের কি করণীয়? সন্তানকে ইসলামের আলোকে প্রতিপালন করা দরকার। সন্তানের এই তারবিয়াত, প্রতিপালন ইসলামের উপরে, দ্বীনের উপরে লালন পালন, এটা শরীয়তে ইসলাম আমাদের জন্য ফরজ করে দিয়েছে। হয়তো আজকে এখানে অনেকে আছেন সন্তানের পিতা, অনেকে আছেন হয়তো বিবাহ করেছেন কিন্তু এখনো পিতা হন নাই। আর যারা হয় নাই, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, এক সময় তারাও বাবা হবে। সেজন্য কথাগুলো সবার জন্য জরুরি। শরীয়তে ইসলাম সন্তানের এই তারবিয়াতকে ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনস্থকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের থেকে যতগুলো শিক্ষা আমাদের জন্য রয়েছে, এর মধ্যে অন্যতম একটি শিক্ষা সন্তানকে সঠিক তারবিয়াত দেওয়া, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ প্রচেষ্টা করা, এটা অভিভাবকের উপরে ফরজ।
ঈমান এনেছি, ঈমান আনার পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই করণীয়গুলো বর্জনীয়গুলো আছে এগুলো করতে হবে, বর্জনীয়গুলো থেকে বাঁচতে হবে। শুধু নিজে বাঁচলে হবে না, সন্তানদেরকেও করণীয় বিষয়গুলো করাতে হবে, বর্জনীয় বিষয়গুলো থেকে তাদের বাঁচাতে হবে। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতা তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, এই কারণে পিতাকে কিয়ামতের দিন সন্তানের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে। এই দুইটা বিষয় যদি আমার আপনার সামনে থাকে, বিষয়টা তাহলে পরিষ্কার হয়ে যায়। সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা এটা অভিভাবকের জন্য ফরজ। কোনো সন্তানকে যদি তার মা বাবা দ্বীনের উপরে গড়ে না তুলে, কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহ না করুন, হতে পারে ওই সন্তানের জন্য কিয়ামতে হয়তো ওই পিতা বা অভিভাবককে লাঞ্ছিত অপমানিত হতে হবে। এজন্য শরীয়তে ইসলামে সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা এটা ফরজ। সন্তানের তারবিয়াত শুরু হবে কখন থেকে? স্বাভাবিক ধারণা হলো সন্তানের তারবিয়াত শুরু হবে সন্তান বড় হওয়ার পর থেকে। 5-6 বছর থেকে সন্তানের তারবিয়াত শুরু হবে, কিন্তু ইসলাম বলে ভিন্ন কথা। বরং ইসলাম জানায় সন্তানের তারবিয়াত সন্তান দুনিয়ায় আসার আগের থেকেই শুরু হবে। সন্তানের এই তারবিয়াত চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার আগে তথা বিবাহকালীন সময় থেকে নিয়ে মূলত সন্তানের তারবিয়াত শুরু হয়। প্রসিদ্ধ একটা ঘটনা আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেছে। ওই লোক গিয়ে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে চেপে ধরে বলেন, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? এইবার ওই যুবক পাল্টা প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মৌলিক কয়েকটি গুরুত্বপূর্ণ হকের কথা বলেছেন। এর মধ্যে অন্যতম একটি হক হলো প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম প্রথম ও প্রধান হক হলো একজন দিনদার মা। বলেন তো, সন্তানের আগে মা, এই দিনদার মা একজন সন্তানের অন্যতম হক। অথচ পিতা সন্তানের কাছে হক দাবি করতে পারে কখন? মনে করেন এই 4 বছর 5 বছরের এক বাচ্চারে তার বাপ যদি সকালবেলা বলে যে আমি তোর আব্বা না, তুই কালকে থেকে আমারে উপার্জন করে খাওয়াবি, রিক্সা চালায় খাওয়াবি নাকি বালুটাই না খাওয়াবি, এটা আমি কইতে পারি না। কোনো বাবা যদি হক দাবি করে 4-5 বছরের নাবালক বাচ্চাকে এই কথা বলে, বলেন তো এটা কি হক আদায় করা হবে না সন্তানের উপরে জুলুম করা হবে? জুলুম করা হবে। পিতা মাতা সন্তানের কাছে হক পায় কখন? বলে সন্তান বালেগ হয় যখন। এর আগে সন্তানকে অনেক কিছু শেখাতে হয়, কিন্তু চাপ দেওয়া যায় কখন? বলে বালেগ হবে যখন, বুঝমান হবে যখন। কিন্তু সন্তান পিতার কাছে হক দুনিয়ায় আসার পরে পায় না, বরং দুনিয়ায় আসার আগে পিতার উপরে একজন সন্তানের হক অলরেডি একটা জারি হয়ে যায়। দুনিয়ায় আসার আগে পিতার উপরে সন্তানের হক বাকি থেকে যায়। এজন্য একজন নেককার মা এটা শুধু সন্তানের হক নয়, বরং সন্তান তারবিয়াতের দ্বীনের উপরে গড়ে তোলার সর্বপ্রথম ও প্রধান অন্যতম এক ধাপ, অন্যতম এক কাজ।
এজন্য বিবাহের ক্ষেত্রে কোন গুণ দেখে বিবাহ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে কোন মেয়েদের চারটি জিনিস দেখে বিবাহ করা হয়। এক নাম্বার দেখে তার সম্পদ, দুই নাম্বার দেখে তার সৌন্দর্য, তিন নাম্বার দেখে তার বংশ, চার নাম্বার দেখা হয় তার দিনদারি। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে নবীজি বলেন। তাহলে বাকি তিন গুণ আছে কিন্তু দিনদারিত্ব নাই। বলে এই মেয়েকে যদি বিবাহ করা হয়, যদি দ্বীনের পথে না আসে, তবে যেই ঘরে তার বিবাহ হবে দিনহীন ওই মেয়ে ওই ঘরটাকে মোটামুটি ছোট জাহান্নামে পরিণত করে দেয়। আর যদি দিনদারিত্বের ব্যাপারে ত্রুটি না থাকে আর বাকিগুলোর মধ্যে কমতি আছে, চেহারাটা শ্যামলা, বংশটা অনেক উঁচু না, টাকা পয়সাও অনেক না, কিন্তু পরিপূর্ণ দিনদার, এমন মেয়ে যদি হয়, আশা করা যায় ওই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা মা বাবার চক্ষু শীতলকরণের কারণ হবে ইনশাআল্লাহ। তাহলে সন্তান তারবিয়তের প্রথম ধাপ একজন নেককার মা। এরপরে বিবাহ শাদী সম্পাদন হলো, এরপরেও সন্তান হবে কি হবে না দুনিয়ার কেউ জানে না, জানে আল্লাহ। বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো এই দুনিয়াতে নিজের বংশ বিস্তার করা, নবীজির উম্মতের প্রবৃদ্ধি করা, নিজের জন্য দোয়া করার মানুষ দুনিয়ায় রেখে যাওয়া। তাহলে বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য হলো সন্তান। তবে এই উদ্দেশ্যটা শুধু সন্তানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং বিবাহের অন্যতম উদ্দেশ্য হতে হবে একজন নেককার আর দিনদার সন্তান। আল্লাহর কাছে শুধু সন্তান কামনা করলে হবে না, বরং নেক সন্তান, দিনদার সন্তান আল্লাহ তাআলার কাছে কামনা করতে হবে। এজন্য যাদের বিবাহ হয় নাই অথবা বিবাহ করেছে অথবা সন্তান হয় নাই অথবা সন্তান হয়েছে, সবার জন্য দোয়া আল্লাহ শিখাইয়া দিছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন স্ত্রী এমন সন্তান দেন যেগুলো আমাদের চক্ষু শীতলকরণের কারণ হয়। আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। এইভাবে দোয়া সবসময় সন্তানের জন্য করতে হয়। আর নেক সন্তান চেয়ে দোয়া, এটা পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাত। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 90-এর কোঠায় বয়স, 80-র চাইতে বেশি। কোন কোন মুফাসসির বলেন 86 বছর বয়সে তিনি প্রথম বাবা হয়েছেন। যখন ইরাকের বাবেল থেকে হিজরত করলেন, সঙ্গী কেউ নাই, বয়স তখন 80-র উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া একবার করছে তা না, বারবারই করছে। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করছেন, জবাব দিছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম, সহনশীল সন্তানের সুসংবাদ আমি তারে দান করলাম। তিনি চাইছেন নেককার সন্তান, আল্লাহ বলে তাকে আমি সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা এমন এক গুণ যেই গুণের মধ্যে অনেকগুলো গুণ সন্নিবেশিত থাকে। এইগুলোর মধ্যে থাকে সহনশীল ব্যক্তি যিনি, তিনি সবের হন। সহনশীল ব্যক্তি যিনি, তিনি শাকের হন। সহনশীল ব্যক্তি যিনি, তিনি সবের হন।
সহনশীল ব্যক্তি যিনি, তার মধ্যে আনুগত্যের গুণ থাকে। এই ধরনের ভালো অনেকগুলো গুণের সমন্বয়ে একজন ব্যক্তি সহনশীল ব্যক্তিতে পরিণত হয়। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এরপরে আল্লাহ তাআলা সন্তান দিছে। এখন এই সন্তান কেমন সহনশীল সন্তান? পিতার আদেশ মান্য করার ক্ষেত্রে, আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কেমন আনুগত্যশীল সন্তান, এটা আবার আল্লাহ তাআলা পরবর্তীতে প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখায় দিয়েছে। সন্তান যখন একটু বুঝমান হয়েছে, বাবার সাথে চলতে পারে, এই সময় আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছে যে তিনি তার ওই কলিজার টুকরা সন্তানকে জবাই করতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন বাবার সাথে চলার মতো বয়সে ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে। এই স্বপ্নের কথা সন্তানরে আয়েশা বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি, তোমার চিন্তা ভাবনা কি? দুনিয়ার সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। ওই ছোট বাচ্চা সেও জানে আমার বাবার স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক নয়, বরং পয়গম্বর আলাইহিমুস সালাম যেই স্বপ্ন দেখেন এই স্বপ্ন ওহী। তার মানে সন্তানকে জবাই করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাবার পর সন্তানের মতামত জানার দরকার কি? উনি তো নির্দেশ মান্য করবেন, এটাই স্বাভাবিক কথা। উনি তো নির্দেশ মান্য করবেনই, তবে সন্তান আল্লাহর এই কঠিন নির্দেশের ব্যাপারে তার মনোভাবটা কি, এটা একটু উনি দেখতে চায়। আর আল্লাহ দেখাইতে চায়, দেখেন কেমন সহনশীল সন্তান আপনারে আমি দান করছি। সন্তানকে যখন বলা হলো ফানজুর মাযা তারা, সন্তানের জবাব ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানের জবাব ইয়া আবাতি ইফআল মা তু'মার, বাবা আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আপনাকে যেই ব্যাপারে নির্দেশ করা হয়েছে আপনি সেটা সম্পাদন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে আশা করা যায় ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমাদের সন্তানদের যদি বলি ডাইনে যাও বামে যায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে তোমারে জবাই করার নির্দেশ আসছে, সন্তান বলে আপনি যা অর্ডার আসছে এটা বাস্তবে পরিণত করেন। অনেক পিতা অভিযোগ দেয় সন্তান কথা শুনে না, ছোটকালেও শুনতো না, বড় হইছে এরপরেও শুনে না, ওরে যা কই ও আমার বিপরীত কামনা করে, ওর অভ্যাসে পরিণত হয়েছে এটা। এই যে কথা না শোনার যত কারণ, এর মধ্যে অন্যতম কারণ যে এরা দুনিয়ায় আসার আগে আমি আপনি কয়দিন আল্লাহর কাছে দোয়া করছি, কয়দিন বলেছি আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, কয়দিন তাহাজ্জুদে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার একটা নেক সন্তান দেন। এই প্রশ্ন নিজের কাছে নিজের করতে হবে। এজন্য সন্তানের আচরণের উপরে পিতার আচরণের প্রভাব পড়ে। পিতা যদি নেককার হয়, ওই সন্তানের অনেক কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেয়। এজন্য সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের ব্যাপারে অভিভাবকের অন্যতম দায়িত্ব সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। তাহলে কি হবে? বলে সন্তানের অনেক পেরেশানি আমার থেকে দূর হবে, জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবে।
যেমন কোরআনুল কারীমে একটা প্রসিদ্ধ ঘটনা আছে না, হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের যেই সফরের ঘটনা। খিজির আলাইহিস সালাম কিছু কাজ করছেন যেগুলো স্বাভাবিক সেন্সে মেনে নেওয়ার মতো সুযোগ নাই। এর মধ্যে সর্বশেষ যেই কাজটা উনি করছেন, এক গ্রামে গেছেন দুইজনে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, খাবারের প্রয়োজন। এখন গ্রামবাসীর কাছে একটু খাবার চাইছে। গ্রামবাসী এত বখিল, কিপটা, এনাদেরকে একটু খাইতেও দেয় নাই। দুইজনে ক্লান্ত, এক দেয়ালের পাশে বসা, দেয়াল বাঁকা। এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামরে নিয়া ওই বেঁকা দেয়াল সোজা করছে। এই সময় কইতেছে, এই যে দেয়ালটা সোজা করলেন, এর বিনিময়ে কিছু তো পারিশ্রমিক চাইলে খাওয়া দাওয়া যাইতো। এই যে এখন দুইজনের মধ্যে চুক্তি যা ছিল, শর্ত ছিল শেষ, দুইজন এখন বিচ্ছিন্ন। এরপরে খিজির আলাইহিস সালাম কারণগুলো বর্ণনা করছেন যে কেন নৌকা ছিদ্র করছেন, কেন ওই ছোট বাচ্চাটাকে তিনি কতল করছেন, কেনই বা এই হেলে পড়া দেওয়াল তিনি সোজা করে দিয়েছেন। আল্লাহ তাআলাও সেই কথা বলেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া কানা তাহতাহুমা কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আল্লাহ তাআলা বলেন, খিজির আলাইহিস সালাম জবাব দিচ্ছেন যে এই যে দেয়ালটা দেখতেছেন, বেঁকা দেওয়াল, ওয়া আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, এই যে দেয়ালের নিচে এই দেয়ালটা এই গ্রামের দুইজন ইয়াতীম সন্তানের দেয়াল। এখন কি আছে বলে, এই দেয়ালের নিচে তার বাবা কিছু সম্পদ তাদের জন্য রাইখা গেছে। এখন সমস্যাটা কি? চিন্তা করছে যে এই দেয়াল যদি উপড়ে পড়ে যায় তাহলে সম্পদগুলো বের হয়ে যাবে। সম্পদ যদি বের হয়ে যায় তাহলে কি হবে? ওই যে সম্পদ মানুষেরা নিয়ে যাবে। এখানে যেই জবাবটা দেওয়া হয়েছে, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, এই যে দুই ইয়তীম বালক শহরে যারা আছে, দুই ইয়তীম বালক, তাদের দেয়াল, এই দেয়ালের নিচে তাদের জন্য কিছু সম্পদ আছে। এখন দেখেন, এরপরে তিনি বলতেছে ওয়া কানা আবুহুমা সালিহা, আর ওই যে দুই ইয়তীম বালক, এই ইয়তীম বালকের বাবা ছিল নেককার। এই ইয়তীম বালকদ্বয়ের বাবা নেককার হওয়ার কারণে আল্লাহ তাআলা দুইজন নবীরে দিয়া ওই ইয়তীম বালকদ্বয়ের সম্পদ হেফাজতের ব্যবস্থা করেছেন। এজন্য আমরা যদি নেককার সন্তান চাই তাহলে আমাদেরও ওই রকম নেককার বাবা হওয়া দরকার, যেই বাবা প্রতিটা মুহূর্তে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, নেক সন্তান কামনা করবে, সন্তান দুনিয়ায় আসলে সে যেন নেককার হয় এই জন্য দোয়া করতে থাকবে। আবার অনেকের অবস্থা এমন আছে, বিবাহ করছে কিন্তু আল্লাহ সন্তান দেন না। সারা বাংলাদেশের সব ডাক্তার দেখাইছে, সন্তান হয় না, বিদেশে গেছে, সন্তান হয় না, সকল পরীক্ষা নিরীক্ষা দেশে বিদেশে করানো হয়েছে, বলে কোনো অসুবিধা নাই, কিন্তু সন্তান কেন হয় না এটা আমাদের জানা নাই। এইবার দুইজন চিন্তা করতেছে দুনিয়ার সব প্রচেষ্টা শেষ, তাহলে আমরা একটু খাস করে আল্লাহ তাআলার কাছে চাই। স্বামী স্ত্রী দুইজন আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে বাইতুল্লাহ জিয়ারতে চলে যায়। দোয়া কবুলের স্থানগুলোতে একনিষ্ঠতার সাথে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। দেখা যায় সফর থেকে আসার পরে বছর না ঘুরতেই আল্লাহ তাআলা তাদের কোলে চোখ জোড়ানো সন্তান দিয়ে ভরে দেয়। এরকম কয়েকজন লোকের কথা আমার জানা আছে, যারা বাংলাদেশ ভারতে বহু বছর চিকিৎসা করার পরে বাচ্চা কাচ্চা আল্লাহ দেয় নাই, কিন্তু বাইতুল্লাহ গেছে, বছর ঘুরতে পারে নাই, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করছে।
আর এর ব্যতিক্রম কিছু মানুষ আছে, যখন দেখে ডাক্তার চিকিৎসায় কাজ হয় না, এইবার বিভিন্ন এলাকার বাবা তালাশ করতে থাকে। বাবা চিনেন, অমকের কাছে যা, ওরে বাবা যে কবিরাজ, একবারে এক ফুতে কাম হয়ে যাবে। বিভিন্ন জায়গায় গিয়ে, মাজারে গিয়ে, কবরে গিয়ে বিভিন্ন তদবির নিয়ে নিজেদের ইমান ইয়াকিন আরো নষ্ট করে ফেলে। এমন লোক আছে না নাই? আছে। এজন্য সন্তান দেওয়া না দেওয়ার একমাত্র ক্ষমতা কার? চাইতে তো অসুবিধা নাই, আল্লাহ চাইলে দিবে, আল্লাহ না চাইলে দিবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাফা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে উভয়টা দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে বন্দা বানায় রাখেন। এই জন্য ছেলে হোক বা মেয়ে হোক, এটা দুনিয়ার কোনো মানুষের ইচ্ছায় হয় না, বরং ছেলে হোক মেয়ে হোক অথবা না হোক, এই সমস্ত বিষয় যার ইচ্ছায় সংগঠিত হয় তিনি কে? আল্লাহই দেন। আবার দেখেন, ছেলে সন্তান চাওয়া এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের এক আমল। উনি আল্লাহর কাছে বলছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার ছেলে সন্তান চাইছে আর কি। এজন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের এক আমল। তবে চাইলাম ছেলে, দিল আল্লাহ মেয়ে, রাগ হওয়ার সুযোগ আছে নাকি? রাগ হওয়ার সুযোগ নাই। আমাদের এই সভ্য সমাজে অনেক মানুষ আছে যারা একাধিক কন্যা যদি হয় তাহলে কন্যার উপরে রাগ হয়ে যায়, অথচ কন্যা যদি একাধিক হয় লস নাই তো। এরে আপনি যথাযথভাবে দ্বীনের উপরে লালন পালন করেন, দ্বীন শেখান, দ্বীনদার পাত্রের হাতে তুলে দেন, কিয়ামতে এগুলো এক একটা জান্নাতে পরিণত হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ওরা ওই দিন অন্তরায় হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন। সেই জন্য যদি কারো সন্তান আল্লাহ না দেয়, বছরের পর বছর সন্তান চাচ্ছে আল্লাহ দেয় না, খবরদার এমন কোনো কাজ করা যাবে না যাতে ঈমান নষ্ট হয়ে যায়। বরং বুড়াকালেও তো আল্লাহ চাইলে সন্তান দিতে পারেন কি পারেন না? আরে মিয়া, হতাশ হন কেন? আপনাদের কুমিল্লার গত সরকারের সময় এক মন্ত্রী ছিল না, রেলমন্ত্রী মুজিবুল হক, উনি যখন বিবাহ করছে কতজন কত ট্রল করছে, টিটকারি করছে, কত পচা কথা বলছে, কিন্তু আল্লাহর বান্দা তিনটা বাচ্চা আল্লাহ তাআলা তারে দিছে। কতজন কত খোসামেরা কথা বলছে না, যে ৭৫ বছরের বগি, এটা বাকি ইঞ্জিন বগি টানবে কেমনে, এরকম অনেক খোসামারা কথা ওনাকে বলছে। অথচ আল্লাহ তাআলা তারে সন্তান দিছে, সন্তানগুলোর চেহারাও অনেক সুন্দর। এজন্য আল্লাহ চাইলে বুড়াকালে দিতে পারে কি পারে না? পারে। যাদের হচ্ছে না সন্তান, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে চান, আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম চুল দাড়ি সব পেকে গেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের পাশে এক রুমের মধ্যে অবস্থান করতেছেন, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে চাইলেন আল্লাহর এক কুদরতের বহিঃপ্রকাশ ঘটাবেন, পিতাবিহীন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের রূহ ওনার গর্ভে ফুঁকে দিলেন। ওই সময় সন্তান যখন মাতৃগর্ভে আসে তার ভালো ভালো খাবারের প্রয়োজন। মারিয়াম আলাইহিস সালামের আত্মীয় স্বজন তো জানে না যে সে সন্তান সম্ভবা। এখন উনি রুমের মধ্যে একা একা থাকে। জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমের মধ্যে ঢুকে তখনই দেখে ভালো ভালো খাবার। কারণ কোনো বোন যদি, কোনো নারী যদি গর্ভবতী হয়, ওই সময় তার ভালো ভালো খাবারের প্রয়োজন হয়। কেন? কারণ তার শরীরের রক্ত থেকেই গর্ভের সন্তানের গড়ন গঠন মাংস এগুলো আল্লাহ তাআলা প্রস্তুত করেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান
يشاء بغير حساب জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়াম আলাইহিস সালামের রুমে ঢুকে দেখে হরেক রকমের ফল, হরেক রকমের ফলাদি ফলমূল, বলে যেই ফলের সিজন না সেই ফল ওইখানে ভরপুর। এখন তো আম সারা বছর পাওয়া যায়, টাকা হইলে কেনা যায়, দাম একটু বেশি হলেও সারা বছর পাওয়া যায়। তবে বলেন তো, জ্যৈষ্ঠ মাসে আম যেমন মজা, পৌষ মাসে আম পাওয়া গেলেও ওই রকম মজা লাগে না। কিন্তু একটা সময় তো এরকম পাওয়া যাইতো না, ওই জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত আম শেষ, এরপরে আবার এক বছর পর। এখন ওই অবস্থা। মনে করেন ফল হলো জ্যৈষ্ঠ মাসের, কিন্তু রুমের মধ্যে ঢুকে দেখে যে পৌষ মাসের ফল ভরপুর, একবারে তরু তাজা। তাও সংরক্ষণ করার ব্যবস্থা তো তখন ছিল না, বলে একেবারে তরুতাজা ফল, মনে হইল গাছ থেকে মাত্র ছিঁড়া আনছে। জাকারিয়া আলাইহিস সালাম নবী জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো, কোথায় পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, যে এগুলো আমার জন্য যার পক্ষ থেকে আসছে তিনি কে? এগুলো আল্লাহ দিছে। আমরা হইলে নাইলে পাল্টা প্রশ্ন করতাম, আল্লাহ দিছে বুঝলাম, তুমি পাইলা কই আগে এটা কও। কিন্তু উনি তো নবী, উনি আর জিজ্ঞাসা করেন নাই, বলছে আল্লাহর পক্ষ থেকে আসছে, এরপরে আর কোনো কথা নাই। এইবার ওনার মনের মধ্যে চিন্তা ঢুকছে, হায় রে, ফলের সিজন না, অথচ আল্লাহ ওই মারিয়াম রে তরুতাজা ফল খাওয়াইতেছে। তাইলে আমি বুড়া হইলে কি হইছে, আমারও সিজন যায় নাই, আমিও অক্ষম হয়ে যায় নাই। আল্লাহ যদি চায় এই বার্ধক্যে আল্লাহ আমাকে সন্তান দিতে পারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। জাকারিয়া আলাইহিস সালাম ওই দৃশ্য দেখার পর, ওই কথার পর, ওই রুমের মধ্যেই আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যকালে দোয়া করছে পবিত্র সন্তান চেয়ে, আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেছে। এজন্য একটা ভালো সন্তান, নেককার সন্তান, এটার পেছনে পিতামাতার দোয়া অনেক বড় ভূমিকা পালন করে। এজন্য সন্তান তারবিয়াতের অন্যতম একটি বিষয় যে সন্তানের জন্য দোয়া করা, দুনিয়ায় আসার আগেও দোয়া করা, আসার পরেও দোয়া করা। এরপরে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, সন্তানের কিছু হুকুক আছে, কিছু হক আছে, এগুলো আদায় করবে। এরপরে সন্তান যখন একটু বড় হবে, এরপরে সন্তান যখন একটু বড় হবে, কথা বললে মোটামুটি কথা নেয়, বুঝে, এরকম বয়স স্বাভাবিক 3 বছর হতে হতে মোটামুটি হয়ে যায়। 2-2.5 বছর থেকে মোটামুটি ও কথা নিতে পারে, বলতে পারে, হয়ে যায় অভ্যাস। এই সময় থেকে সন্তান তারবিয়াতের অন্যতম বড় এক কাজ হলো ওই শিশু মননে ঈমান আর তাওহীদকে সুদৃঢ় করা, কচি মনে ঈমান আর তাওহীদের বীজ বপন করে দেওয়া। কারণ বাচ্চারা যখন ছোট থাকে ওরা নরম কাদার নেয়। আমাদের অঞ্চলে মাটি দিয়ে তৈজসপত্র বানায়, প্লেট বানায়, গ্লাস বানায়, কাপ বানায়। আমাদের অঞ্চলে ওনাদেরকে বলে কুমার। একটা চাকা থাকে, চাকা, মাটিটাকে সুন্দর মতো মিক্স করে নরম বানায়। এইবার কুমার চাকার মধ্যে মাটিটা রাখে, চাকাটা যখন ঘুরায় মাটিও ঘুরে। এইবার কুমার তার হাতের নৈপুণ্যতা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে ওই মাটিটাকে, কিছু মাটিকে গ্লাসে পরিণত করে, কিছু মাটিকে ফুলের টব বানায়, কিছু মাটি দিয়ে প্লেট বানায়, কিছু মাটি দিয়ে কাপ বানায়, কিছু মাটি দিয়ে ফ্রিজ বানায়। দেখছেন কি দেখেন নাই? চিন্তা করে বলেন তো, যদি কুমার যতই অভিজ্ঞতা সম্পন্ন হোক না কেন, কুমারের কাছে নরম মাটি না, শক্ত মাটি দিয়ে যদি বলা হয় এটা দিয়ে একটা গ্লাস বানায় দাও, পারবে? কোনো কাজে লাগবে না অভিজ্ঞতা।
এই জন্য মাটি যদি নরম হয় যেমন খুশি তেমন সেটাকে বানাতে পারবে। ওই রকম ভাবে অন্তর শিশুর এই কোমল হৃদয় কোমল যতক্ষণ আছে এই সময় আমি আপনি বীজ বপন করবো ইমানে। এই যে ধান লাগায় গাছ লাগায়, বর্ষার সময় গাছ লাগাইতে বলা হয় কেন? শক্ত মাটির উপরে আপনি আমি যত ভালো বীজ দেই না কেন ওইটার দ্বারা গাছ হবে না, ওইটা এমনি শুকাইয়া শেষ হয়ে যায়। কিন্তু মাটি যদি নরম থাকে, ধান লাগান গাছ লাগান যাই লাগাই না কেন, আশা করা যায় এইটা এক সময় দাঁড়াবে, ফল গাছ হলে ফল দিবে, ফুল গাছ হলে ফুল দিবে, কাঠের গাছ হলে কাঠ দিবে। ঠিক কিনা বলেন? এজন্য ছোটবেলা থেকে ঈমানি তারবিয়াত, ঈমান শিক্ষা দিতে হবে বাচ্চাদের। হযরত লোকমান ও সন্তানকে ঈমানের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা সন্তান প্রতিপালনের এই পদ্ধতি কত পছন্দ হয়েছে, সন্তানদেরকে করা এই নসিহতগুলো আল্লাহর কাছে কত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা হযরত লোকমানের নামে একটা সূরা দিয়া ওই সূরার মধ্যে সন্তানদের করা উপদেশগুলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য নাজিল করেছে। এক নম্বর উপদেশ ছিল হযরত লোকমানের সন্তানের ব্যাপারে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস আল্লাহর সাথে শিরিক কইরো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। এখন বলতে পারেন হুজুর 3 বছর 4 বছরের বাচ্চা ও শিরকের কি বুঝে, ও তাওহীদের কি বুঝে, ও ঈমানের কি বুঝে? কিছুই বোঝানো লাগবে না। বলে আপনি ওই সময় থেকে নিয়ে আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরতের আলোচনা গল্প আকারে ওই বাচ্চার সামনে বারবার করতে থাকবেন। একটা সময় ওই গল্পের মাধ্যমে সন্তানের অন্তরে একত্ববাদের বীজ বপন হবে, আল্লাহর পরিচয়ের বীজ বপন হয়ে যাবে। ছোট বাচ্চারা গল্প শুনতে চায় না, গল্প মোবাইল যত থাক ওরা গল্প শুনতে আগ্রহী হয় বেশি। আপনি আমি যদি তখন ওদেরকে ওই রূপকথার গল্প না শোনায়া, আউল ফাউল গল্প না শোনায়া আল্লাহর সৃষ্টি নিয়ে তাদেরকে আমরা আমাদের ভাষায় গল্প আকারে শোনাই, যে দেখো এই যে আসমানটা কত বড়, আমাদের বাসার ছাদটার জন্য 5-6টা এরকম খুঁটি দেওয়া লাগছে, কিন্তু এত বড় আসমান পৃথিবীর কোন জায়গায় একটা খুঁটি নাই, জানো এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, এই আসমান আল্লাহই খুঁটিবিহীন সৃষ্টি করছে। আপনি আপনার ভাষায় সৃষ্টির আলোচনা করে স্রষ্টার পরিচয় তার অন্তরে ঢুকায়া দেন। এভাবে কি হবে? একটা সময় দেখবেন তার অন্তরে তাওহীদ মজবুত হবে, ঈমান মজবুত হবে, আল্লাহর একত্ববাদ তার অন্তরে এমন ভাবে গেঁথে বসবে যে জীবনের কোন সময় তার এই ঈমান থেকে তাকে কেউ বিচ্যুত করতে পারবে না। এজন্য পিতামাতার জন্য এটা বড় এক দায়িত্ব। 2 নম্বর যেই দায়িত্ব, বলে সন্তানকে আদব শেখাতে হবে, উত্তম চরিত্র গঠনের তারবিয়াত। এখন একটা সন্তানের চরিত্র যদি উত্তম আকারে গড়ে তুলতে হয়, 1 নম্বর আমি অভিভাবক, আমার চরিত্রটাও সুন্দর হতে হবে। কারণ আমার কথা, আমার আচরণ, আমার চলাফেরা এগুলা থেকেই আমার আপনার সন্তানের আচার আচরণ শিখবে। আমি যদি বকাঝকা দেই তাহলে ও বকাঝকা শিখবে। বাবা যদি বিড়ি সিগারেট খায়, ও বালেগ হওয়ার আগেই ফজিলত মনে করে খাওয়া শুরু করে দেবে। এজন্য আমি আপনি যদি মিথ্যা কথায় অভ্যস্ত হই, ওরাও আমাদের সাথে মিথ্যা কথা বলবে। আমার আপনার মধ্যে যদি খেয়ানতের অভ্যাস থাকে তাহলে ওর মধ্যেও এই অভ্যাস প্রবেশ করবে। এজন্য আমরা আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করব, সাথে সাথে তাদেরকেও এই সব ব্যাপারে শিক্ষা দিব। এভাবে বুঝাবুঝি, শোনো কোনো সময় কারো জিনিস না বলে ধরতে হয় না, এটা অন্যায়, এটা অপরাধ। কারো জিনিস তুমি না বলে নিবা না। তোমার যদি নিতে মন চায়, যার জিনিস তার কাছ থেকে অনুমতি নিয়ে তুমি তারপরে ধরবা। আর সে যদি তোমাকে অনুমতি না দেয়, খবরদার তার উপর তুমি রাগ হবা না। হয়তো কি এই বিষয়গুলো সে একবার বলায় শিখবে না, 100 বার হয়তো তাকে বলতে হবে, এরপরে সে আমল শুরু করবে,
ওই যে করবে তো করবে, আর কখনো ওই আমল তার থেকে ছুটে যাবে না, এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। সন্তানদেরকে সালাম কালাম শেখাইতে হবে। ছোট বাচ্চাদের যদি বারবার বলা হয় বড়দের সালাম দাও, দেখবেন দেয় না। কিন্তু আমি আপনি যদি ছোট বাচ্চাদের সালাম দেওয়ায় অভ্যস্ত হই, আমি 10 দিন দেওয়ার পরে ও 1 দিন দিবে, বলে ওই যে 1 দিন বড়দের সালাম দেওয়া শুরু করলো, অভ্যস্ত হলো, এখন হায়াত যতদিন আছে তাকে আর সালাম দেওয়ার ব্যাপারে উপদেশ দেওয়া লাগবে না। এজন্য আমরা ছোটদের থেকে সালাম সবসময় আশা করি, কিন্তু ছোটদের থেকে সালাম পাওয়ার জন্য যেই কাজটা করা দরকার, আমাদের ছোটদেরকে সালাম দেওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরও সালাম দিতেন। এই অভ্যাসে গড়ে তুলতে হবে আমাদের। এভাবে একটা একটা করে তাদেরকে আদব শেখাতে হবে। ছোটদের সাথে মিথ্যা কথা বলা যাবে না। সে যখন ছোট থাকে, তার দ্বারা যদি কোনো অন্যায় ত্রুটি হয়ে যায়, বলেন তো 2 কাঁধের যেই ফিরিস্তাদ্বয় আছে, এদের মধ্যে যেই ফিরিস্তা গোনা লেখে, ছোট 3, 4, 5 বছরের বাচ্চার জন্য কোনো গোনা লিখবে নাকি? জোরে বলেন, লিখবে? লিখবে না। এখনো একটা অন্যায় করছে, অন্যায়টা বড় কেউ করলে শাস্তিযোগ্য। এখন আপনি যদি তাকে বলেন যে এটা কে করছে, ও তো প্রথম ভয় পাচ্ছে যে আমি যদি বলি তাহলে যদি মার দেয়। আপনি তাকে অভয় দিলেন যে দেখো তুমি বলো, তুমি করলে বলো, তোমাকে আমি মার দিব না। ও এখন আপনার কথা বিশ্বাস করে আপনারে বললো যে না আমি করছি। এখন আমি যদি মাইল লাগাই, তাইলে আমার প্রতি ওর বিশ্বাস নষ্ট হবে, ভবিষ্যতে মিথ্যা কথা বলবে। এখন কি করণীয়? আপনি তাকে এখন এটা বুঝান যে দেখো একটা জিনিস, এই যে তুমি গ্লাসটা ভাঙছো, গ্লাসটার দাম ধরো 100 টাকা, এখন আর একটা গ্লাস আমাদের কিনতে হবে, 100 টাকা লাগবে। তা এই 100 টাকার গ্লাসটা যদি তুমি না ভাঙতা, তাহলে তোমারে তো আমি 100টা চকলেট কিনে দিতে পারতাম। এখন গ্লাস যে বাংলা, আমার ক্ষতির চাইতে তোমার ক্ষতি বেশি হয়েছে। সেজন্য এই সমস্ত জিনিস যদি নষ্ট করো, তাইলে লস আমার না, লস হবে তোমার। এখন তুমি কি করবা করো। এই যে আপনি যদি বারবার তাকে এইভাবে বলি, তাহলে সে আমাদের কথাগুলো গ্রহণ করবে। সাথে সাথে ওই যে সত্য বলার যেই আস্থা আমার আপনার উপরে পেল, এই আস্থা আমার আপনার উপরে থাকবে। বড় হওয়ার পরেও যদি কোনো অন্যায় হয়ে যায়, ও লুকাবে না, মিথ্যা কথা বলবে না, বরং সে সত্যটা আমার আপনার কাছে বলবে। এইভাবে সন্তানদেরকে উত্তম আখলাকের উপরে গড়ে তুলতে হবে। 3 নাম্বার তারবিয়াত, দ্বীন ইলম ও আমলের ব্যাপারে তাদেরকে আগ্রহী করে তোলা। ছোট বাচ্চাদের পিটিয়ে এগুলোর ব্যাপারে আগ্রহী করে তোলা যায় না। আমাদের দেশে আমরা তো সব নামাজ মসজিদের মধ্যে পড়ি, কিন্তু সুন্নাত নফলগুলো যদি বাসায় পড়ায় অভ্যস্ত হতাম, আমাদের ছোট বাচ্চারা ওরাও দেখতেন নামাজ পড়ার ব্যাপারে আগ্রহী হইত। অনেক পরিবারে এমন আছে যে ছোট বাচ্চাটা জীবনে কোনোদিন তার বাবাকে ঘরে নামাজ পড়তে দেখে না। এখন সে যদি বাবারে দেখে যে বাবা সুন্নাত পড়তেছে, আলহামদুলিল্লাহ, কথা শেষ করে দেয় 1-2 মিনিটের মধ্যে। যদি ছোট বাচ্চা দেখে যে আমার বাপ নামাজ পড়তেছে ঘরের মধ্যে, ও ল্যাংটা থাকলেও, টুপি না থাকলেও, টিফিন বাটি মাথায় দিয়ে হলেও ও আব্বার সাথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই যে বাবারে দেখতেছে, আগ্রহ পয়দা হচ্ছে। কয়দিন পরে ও বাবারে বলবে আমি তোমার সাথে মসজিদে যাব। এই যে ছোট বাচ্চা 5-6 বছর হয়েছে, এখন আস্তে আস্তে মসজিদে যাওয়ায় অভ্যস্ত হলো। বলেন তো, যেই বাচ্চা 4-5 বছর থেকে মসজিদে যাওয়ায় অভ্যস্ত হয়ে যায়, 14 বছর বয়সে ওরে কি পিটিয়ে মসজিদে নেওয়া লাগবে নাকি? লাগবে না। এজন্য সন্তানের এই বিষয়গুলো প্রতিপালনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। আর এই বিষয়গুলো বিশেষ করে জন্মের পরে যেই তারবিয়াত, এগুলো অনেক অভিভাবকের পক্ষে সম্ভব হয় না। এজন্যই এই দায়িত্ব মারকাজুল ইলমি, এই মাদ্রাসা, এইরকম মাদ্রাসাগুলো নেয়। এরা ঈমানের, তাওহীদের বীজ সন্তানদের অন্তরে বুনে দেয়, গেঁথে দেয়। সাথে সাথে আদব, আখলাক, উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলে। সাথে সাথে আল্লাহর রাসূলের নির্দেশ, 7 বছর বয়সে নামাজের আদেশ দাও, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করো, বিছানা আলাদা করে দাও। কিন্তু এই মারকাজুল ইলমির যেই ছাত্র, ওকে 7 বছরে নামাজের আদেশ দেওয়া লাগে না, ও 6 বছরে আল্লাহ চাইতো পাক্কা নামাজি হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক আছে। তাহলে এই যে সন্তান তরবিয়তের বড় এক দায়িত্ব এই মারকাজুল ইলমির মতো মাদ্রাসারা গ্রহণ করে। এজন্য আমরা যদি আগামীতে সুসন্তান চাই, সুস্থ এক পরিবেশ চাই, দিনদার এক পরিবেশ চাই,
উত্তম নৈতিকতা সম্পন্ন আগামী প্রজন্ম রেখে যেতে চাই, এই মাদ্রাসাগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? সন্তানদের কমপক্ষে বুনিয়াদী শিক্ষা যতটুকু ফরজ শিক্ষা দরকার, যতটুকু দ্বীনি ইলম শিক্ষা ফরজ, আমাদের সন্তানদেরকে কমপক্ষে মাদ্রাসাগুলো দিয়ে এই শিক্ষাগুলো দেওয়ানোর দরকার। তা না হলে কি হবে, ওই যে দুনিয়া আখেরাতে সন্তানকে বড় স্কুলে পড়াবে, অনেক খরচ করবে, তার চাহিদা পূরণ করবে ঠিক, কিন্তু এই সন্তানের কারণে দুনিয়া আখেরাতে লাঞ্ছিত অপমানিত হওয়া লাগতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখেরাতের প্রকৃত সম্পদে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা